পোশাক কারখানায় অস্থিরতা নিয়ে সচিবালয়ে ৪ উপদেষ্টার বৈঠক হবার কথা রয়েছে আজ। শ্রম, স্বরাষ্ট্র, শিল্প ও মৎস্য উপদেষ্টা এই বৈঠকে অংশ নেবেন। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নীরা, বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, এর থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? আপনি জানেন যে প্রায় এক মাসের বেশি সময় ধরে গাজীপুর আশুলিয়া অঞ্চল যেখানে রয়েছে সেখানে গার্মেন্টস কারখানাগুলিতে এক ধরনের অসন্তোষ কাজ করছে এবং এর ধারাবাহিকতায় এর আগে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তত শ্রম সহ আরো বেশ শ্রম, আইন, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সেখানে ছিলেন, বিশেষ করে উপদেষ্টারা। তারা এটি নিরসনে কথা বলেছেন এবং বারে বারে যেটি শ্রম উপদেষ্টা বলবার চেষ্টা করেছেন যে জুট ব্যবসাকে কেন্দ্র করে আসলে অসন্তোষ তৈরি করছে। কখনো কখনো তিনি এর আগে ক্ষমতাচ্যুত যে দল রয়েছে আওয়ামী লীগের যারা স্থানীয় পর্যায়ের নেতা রয়েছে তারা অসন্তোষ সৃষ্টি করছে এমন অভিযোগও করেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে সেটি নিয়ন্ত্রণে। কিন্তু গত এক মাসে কয়েক দফা যখন এই আন্দোলন চলে, যখন বেশ কিছু কারখানা নানা কারণে আসলে যারা মালিক পক্ষ রয়েছেন তারা বন্ধ করেও দিয়েছেন আপনি জানেন, এবং গতকালকেও শ্রম মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে, সেখানে 18 দফা দাবি উপস্থাপনের কথা তারা বলেছিল এবং তার প্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় আজকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শ্রম সহ স্বরাষ্ট্র, আমরা যেটি জানি, শিল্প এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা রয়েছেন তিনিও উপস্থিত থাকবেন গার্মেন্টস মালিকদের প্রতিনিধিরা। আমরা ধারণা করতে পারি যে আজকের বৈঠক থেকে আসলে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা বা যে দাবি দেওয়া মানা সে বিষয়গুলি আসবে, কারণ এরই মধ্যে আমরা গার্মেন্টস যে শ্রমিক সংগঠনের কয়েকজন নেতাকেও দেখতে পেয়েছি, তারা নিশ্চয়ই শ্রমিকদের যে 18 দফা দাবি রয়েছে সেই বিষয়টি আবার পুনর্ব্যক্ত করবেন। তবে আসলে বৈঠক শুরু না হলে এটি চূড়ান্তভাবে সিদ্ধান্তে আসা খানিকটা কঠিন, কারণ এর আগেও কিন্তু বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে আমি আপনাকে জানাতে চাই যে সকালে IMF এর 9 সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ এবং বাণিজ্য উপদেষ্টার দফতরে এসেছিলেন, তারা কথা বলেছেন। আপনি জানেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই কিন্তু যারা আর্থিক সহায়তা দিয়ে থাকে বা যাদের কাছ থেকে ঋণ নিয়ে থাকে IMF, ADB, ওয়ার্ল্ড ব্যাংকের টিম নানা সময় এসেছে এবং আজকে IMF এর 9 সদস্যের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের পক্ষ থেকে আসলে চাওয়া ছিল $3 বিলিয়ন নতুন করে। আপনি জানেন যে নানা বেশ কিছু খাত সংস্কার, রিজার্ভের পরিমাণ বাড়ানোর জন্য এরই মধ্যে $470 কোটি ঋণ নিয়েছে বা ঋণ দেওয়ার বিষয়টি রয়েছে এবং তার 3টি কিস্তি এরই মধ্যে IMF বাংলাদেশকে পরিশোধ করেছে। যখন 4টি এখনো বাকি রয়েছে, সেই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার নতুন করে $3 বিলিয়ন চেয়েছে। স্বভাবতই গণমাধ্যম কর্মীদের জানবার আসলে আগ্রহ ছিল যে এই $3 বিলিয়ন কিভাবে আসলে দেওয়া হবে বা কোনো শর্ত থাকবে কিনা ছাড় করার ক্ষেত্রে, সে বিষয়টি চূড়ান্তভাবে স্পষ্ট করেননি অর্থ উপদেষ্টা। কারণ আপনি জানেন যে এই প্রতিনিধি দল আজকে অর্থ উপদেষ্টার সাথে বসলো, এরপরে NBR এর সাথে বসবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বসবে এবং আগামী মাসে IMF এর যে বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় যেটি ওয়াশিংটন ডিসিতে, সেখানেই আসলে নিষ্পত্তি হবে। তবে অর্থ উপদেষ্টা যেটি বলবার চেষ্টা করেছেন যে কারিগরি সহায়তা, ব্যাংক খাতের সংস্কার, পাশাপাশি NBR সংস্কার, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, এরকম নানা কারিগরি সহায়তা IMF দেবে, পাশাপাশি অর্থ ছাড় করবে, সেটা তো আমরা ধরে নিতে পারি। আমরা আসলে আছি, আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন সুশান্ত সিনহা, তিনি আসলে বৈঠকের বিষয়টি একেবারে আদ্যপান্ত নজরে রাখবেন। একেবারেই তাই, এবং বৈঠকটি হওয়ার পরে সেখানে কি সিদ্ধান্ত আসে সেটিও আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। অনেক ধন্যবাদ শারমিন নীরা, সঙ্গেই থাকবেন। সহকর্মী শারমিন নীরা সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।